আসসালামু আলাইকুম। জনপ্রতি ৩০,০০০ টাকা আর্থিক অনুদান পাচ্ছেন স্কুল কলেজের ২৫০ শিক্ষক কর্মচারী। আজকে এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। তার আগে যারা ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নিত্য নতুন আপডেট খবর সাথে সাথে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে। তো চলুন বিস্তারিত জানা যাক। জনপ্রতি ৩০,০০০ টাকা আর্থিক অনুদান পাচ্ছেন স্কুল কলেজের ২৫০ শিক্ষক কর্মচারী। বিভিন্ন স্কুল কলেজের ২৫০ জন শিক্ষক কর্মচারীকে জনপ্রতি ৩০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদানের জন্য মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মনোনীত ২৫০ জন শিক্ষক কর্মচারীর তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার ২৫ জুন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা উপসচিব লিউজা উল জান্না স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে সংযুক্ত তালিকা মোতাবেক ২৫০ জন শিক্ষক কর্মচারী নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো। মনোনীত ২৫০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেককে ৩০,০০০ টাকা প্রাপ্য হবেন। বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে। এই চিঠিতে আর্থিক অনুদান প্রদানের জন্য ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ৬,৭৪৯ জন শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ২,৪৫০ জন, নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ১৪২৮ জন, স্নাতক ও তদুত্তর পর্যায়ের শিক্ষার্থী ১২৭৪ জন মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়ন ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকে ১ লক্ষ টাকা প্রাপ্য হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মনোনীত ৪,০৪৭ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৮,০০০ টাকা প্রাপ্য হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৪২৮ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৯,০০০ টাকা প্রাপ্য হবে। স্নাতক ও তদুত্তর পর্যায়ে ১২৭৪ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ১০,০০০ টাকা প্রাপ্য হবে। সত্ত্বে বলা হয়েছে বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসেবে অনলাইনের মাধ্যমে এবং শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে। এই বিষয়ে তারা আরও একটি নোটিশে বলে দিয়েছে। অফিসিয়াল নোটিশটি আমরা দেখে আসি। এখানে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাজেট শাখা, এখান থেকে যে বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা এখানে প্রকাশ করা হয়েছে। তো এখানে যে ডিটেলস বলেছে সেটা ভিডিওর মধ্যে বলে দিয়েছি। উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে ২০২৪-২৫ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে নিম্নোক্ত শর্তে সংযুক্ত তালিকা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান ১০১টি শিক্ষক কর্মচারী ২৫০ জন মোট ৬,৭৪৯ জন শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ২,৪৫০ জন, নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ১৪২৮ জন এবং স্নাতক ও তদুত্তর পর্যায়ের শিক্ষার্থী ১২৭৪ জন নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো। এখানে কিছু শর্ত দিয়েছে ৬টা। মনোনীত ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকে ১ লক্ষ টাকা প্রাপ্য হবে। মনোনীত ২৫০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেকে ৩০,০০০ টাকা প্রাপ্য হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মনোনীত ৪,০৪৭ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৮,০০০ টাকা প্রাপ্য হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৪২৮ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৯,০০০ টাকা প্রাপ্য হবে। স্নাতক ও তদুত্তর পর্যায়ে ১২৭৪ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ১০,০০০ টাকা প্রাপ্য হবে। বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে এবং শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে। এখানে যে সংযুক্তিসমূহ দিয়েছে প্রমাণ হিসেবে তারা দিয়েছে। তো আজকে এটাই ছিল কারা কারা টাকা পাবেন অনুদানের এই বিষয়ে ডিটেলস। আজকে এ পর্যন্তই। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই
তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন আপডেট খবর সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।